সুপ্রিম কোর্টের তিনজন বিচারপতির স্পেশাল বেঞ্চ এই অর্ডারটা দিয়েছে। সেখানে প্যারাগ্রাফ 6-এ পরিষ্কার, এই প্যারাগ্রাফ 9 ওখানে পরিষ্কার বলা রয়েছে যে পুলিশ শান্তিপ্রিয় মানুষদের ওপরে কোনো অ্যাজিটেট করতে পারবে না, কোনো রকম কোনো প্রিভেন্টিভ মেজার পুলিশ গ্রহণ করতে পারবে না। সেখানে আমরা দেখলাম 27শে আগস্ট নবান্ন অভিযানে মানুষের ওপর কি ট্রিমেন্ডাস টর্চার চলল, কিভাবে পুলিশ মানে নবান্নের 3-4 কিলোমিটার দূর থেকে সেখানে গিয়ে লাঠিচার্জ করলো, সাধারণ মানুষকে মারধর করলো। শুধু তাই নয়, টিয়ার গ্যাস এবং পাশাপাশি জল কামান তারও ব্যবস্থা পুলিশ রেখেছিল। সাধারণ মানুষ এখন হয়তো ওরা বলবে যে পুলিশেরও অনেকের একজন সার্জেনের চোখ নষ্ট হয়ে গেছে বা পুলিশও মারধর খেয়েছে, কিন্তু আমার বক্তব্য যে সাধারণ মানুষ প্রত্যেকটা ভিডিওই বলুন, অডিওই বলুন এবং প্রত্যেকটা জায়গাতে দেখা যাচ্ছে, যত মিডিয়া আপনাদেরকে ভিডিও করেছে, সাধারণ মানুষ যখন এগিয়ে যেতে চেয়েছে, সাধারণ মানুষ যখন শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে, সেখানে প্রথম পুলিশ এসে বাধা দিয়েছে, ব্যারিকেড করেছে তারা 24 ঘন্টা আগের থেকে, যাতে তারা যেতে না পারে। মানুষকে তাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন থেকে বাধা দিয়েছে রাজ্য পুলিশ, মানে তারা ভয় পেয়েছে, পরিষ্কার কথা। এবং আমার মনে হয়েছে, ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে তার টোটাল ভায়োলেশন হয়েছে। সেই জন্য আমি চিফ জাস্টিসের দৃষ্টি আকর্ষণ করেছি। সমস্ত ঘটনা, সমস্ত তথ্য জানিয়ে চিফ জাস্টিসকে আমি চিঠি লিখেছি। কারণ আমরা দেখেছি 3জন অ্যাডভোকেট হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্টের, তারা চিঠি লিখেছিলেন চিফ জাস্টিসকে, তারই বেসিসে সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়ে ওই মামলা করেছিলেন। সুতরাং আমি মনে করেছি একজন আইনজীবী হিসাবে আমিও সেই চিঠি লিখে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জানাতে পারি। আমি সেইভাবে জানিয়েছি, আপনাদের কাছে চিঠির কপিও এসে পৌঁছেছে। আমি এখানে লিখেছি যে এই ঘটনা, সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডার টোটাল ভায়োলেশন হচ্ছে এবং সাধারণ মানুষের ওপর অকল্পনীয়, অবর্ণনীয় অত্যাচার করেছে রাজ্য পুলিশ। সুপ্রিম কোর্ট দেশের প্রধান বিচারপতি, তিনি যেহেতু এই মামলাটি শুনেছেন এবং তার স্পেশাল বেঞ্চ যেহেতু এই মামলাটি শুনেছেন, তিনি পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন এবং 5 তারিখ এই মামলার হিয়ারিং রয়েছে। আমি তার চিঠিতে এটাও বলেছি যে সম্ভব হলে 5 তারিখের আগেই কোনো স্পেশাল বেঞ্চ বসিয়ে যাতে এই মামলার শুনানি করা যায় এবং যা যা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারের যে টোটাল ভায়োলেশন হয়েছে, সেই ভায়োলেশন অনুযায়ী সুপ্রিম কোর্ট যাতে ব্যবস্থা নেয়, সেই কথা আমি বলেছি। লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জলকামান সমস্ত কিছুই বলা হয়েছে ওখানে। আর একটা কথা আমি বলবো, আমি পশ্চিমবঙ্গে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান নেই, মানুষের ওপর যে অত্যাচার করা হচ্ছে, একটা রাজনৈতিক দল বন্ধ দেখেছিল, বন্ধ সমর্থনযোগ্য নয়, কিন্তু জনগণকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাকিনাড়া, ব্যারাকপুরে গুলি চালালো। গুলি যেখানে পুলিশ জনগণের সেটা আন্দোলন যাই হোক না কেন, গুলি চালানোর অর্ডারটা পুলিশকে কে দিয়েছিল আমি জানতে চাই। পুলিশ যেভাবে অত্যাচার করেছে, কেন পুলিশের নামে অ্যাটেম্প টু মার্ডারের কেসও হবে না? কে পুলিশকে লাঠিচার্জ করতে বলেছে? এইভাবে যে পুলিশ যেমন ইনজিওর্ড হয়েছে, তার জন্য আমি বলছি যে যারা ইনজিওর্ড হয়েছে তাতে যথেষ্ট আশঙ্কার কারণ রয়েছে, কিন্তু মানুষকে যেভাবে পুলিশ ইনজিওর্ড করেছে, যে কজন পুলিশ এর মধ্যে জড়িত, তাদের নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস কেন হবে না? আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে জানতে চেয়েছি। পাশাপাশি আমি এইটুকু মনে করি যে ঘটনা ঘটেছে এবং মানুষের ওপর অকথ্য এবং এখনও পর্যন্ত, আজকে সকালেও একটা ছাত্রকে অ্যারেস্ট করা হয়েছে, 100 জনের ওপরে অ্যারেস্ট হয়েছে। সারা ওয়েস্ট বেঙ্গলের দিকে দিকে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে কি না শুধুমাত্র মানে কিছু আন্দোলন করার জন্য রয়েছে যে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব দক্ষিণবঙ্গ, আমার আপনার সবার সুরক্ষিত রাখার দায়িত্ব এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি বললেন যে 3জন ছাত্রকে আমরা গ্রেপ্তার করেছি, তারা নাকি বৃহৎ একটা হামলা করার পরিকল্পনায় ছিল, গুলি চালাতে পারতো, লাঠিচার্জ করতে পারতো, পুলিশের ওপর হামলা করতে পারতো, তার জন্য আমরা তাকে অ্যারেস্ট করেছি। এত বড় অভিযোগ, তারপরেও পুলিশ তাকে সন্ধ্যেবেলায় ছাড়লো কী করে? ওটাই হচ্ছে অভিযোগ। এখানকার পুলিশের কাছে অভিযোগ প্রচুর রয়েছে, কিন্তু তার প্রমাণ করার মতন কোনো তার এভিডেন্স নেই। এবং আপনারা জানেন, আমরা হাইকোর্টের আইনজীবী, হাইকোর্টে হোক, লোয়ার কোর্টে হোক, পুলিশ ভালো করেই জানে কেস ডায়েরিতে তারা যদি এভিডেন্স বা সত্য ঘটনা না তুলে ধরতে পারে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ সেই কেস প্রমাণ করতে পারবে না।
আমি তো অবাক হয়ে যাই, একটা মানে বাংলার একটা খুব বড় চ্যানেল, সেখানে একটা মানে জাস্ট সভা করে, মানে জাস্ট একটা আলোচনা চক্রে যোগ দিয়ে একজন ছাত্র সে বেরোচ্ছে, ছাত্রদের নেতা সে বেরোচ্ছে, তাকে সেখান থেকে নিচ থেকে কিভাবে অ্যারেস্ট করে নেওয়া হলো? তাহলে পুলিশ এই সমস্ত জায়গায় এত সক্রিয়, আর আরজি করে একজন মহিলার জীবন তারা বাঁচাতে পারলো না। 9 তারিখে তার জীবন তারা বাঁচাতে পারলো না। 14 তারিখে শান্তিপ্রিয় প্রোটেস্টে পুলিশের সামনে গিয়ে আরজিকর ভাঙচুর হলো, সেখানে তারা কিছু করতে পারলো না। মানুষ শান্তিপ্রিয়ভাবে যখন নবান্ন অভিযান করছিল, শান্তিপ্রিয়ভাবে ডার্বি না হওয়ার জন্য যখন প্রতিবাদ করছিল, পুলিশ সেখানে এসে লাঠিচার্জ করেছে, টিয়ার বম ছুঁড়েছে, টিয়ার গ্যাস বম ছুঁড়েছে, জল কামান ছুঁড়েছে। এটাই হচ্ছে এই রাজ্যের পুলিশের পরিচয়। এবং সিপি সারা রাজ্য জুড়ে 350 মানুষকে আগে নবান্ন অভিযানে 100 জন এবং আজকে সকাল থেকে আরও অন্তত 30 থেকে 40 জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন জায়গায়, নাকি তারা বলছে যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমি তো অবাক হয়ে যাই। এবং 10 ডেজ পুলিশ কাস্টডি চাওয়া হয়েছে আরেকজন ছাত্রের ক্ষেত্রে, এটাও আপনি জানেন। কিসের জন্য? তারা কি করেছিল? বলছে তারা নাকি বিশাল বড় নাশকতা করতো, হামলার ছক ছিল। পুলিশ সেই হামলার ছকটা বানচাল পুলিশ কি না হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পুলিশ জানতে পেরেছে। স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও দক্ষ পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ, তাদেরকে মানুষের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জানতে হচ্ছে যে কি ঘটনা ভবিষ্যতে হবে বা ছাত্রদের কি পরিকল্পনা। এবং আমি লজ্জা পাই, ওই ছাত্রদের কাছে রুট ম্যাপ পর্যন্ত পুলিশ জানতে চেয়েছিল, যাতে মানুষকে থামিয়ে দিয়ে তাদের ওপর অত্যাচার করা যায়। পুলিশ যে বলছে পুলিশ আক্রান্ত হয়েছে, আমি বলি যে জনগণ করেছে খারাপ, ভুল করেছে, কিন্তু পুলিশ যে রুট ম্যাপ জানতে চেয়ে আগের থেকে মানুষকে আটকে মানুষের ওপর লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস ছুঁড়েছে, তাহলে পুলিশ মানুষের ওপরে অত্যাচার করেছে, সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেশন করেছে। ল অ্যান্ড অর্ডার বলতে কিচ্ছু নেই আমার রাজ্যে। আমি এই ঘটনাগুলোই জানিয়েছি চিফ জাস্টিসকে, আমি আইনের ব্যাপারটা বলেছি, ভারতের প্রধান বিচারপতিকে, এবং তাছাড়া ভারতের রাষ্ট্রপতি এবং যে লোকসভা এবং রাজ্যসভার পার্লামেন্টের স্পিকার, তারপরে হোম মিনিস্ট্রি এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তাদেরকে আমি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান, তাদের সঙ্গে যে টোটাল ভিডিও অডিও আমার কাছে যা যা ফুটেজ ছিল সমস্ত তথ্য আমি জানিয়েছি এবং উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি। আমি মনে করেছি পশ্চিমবঙ্গের জনগণ সুরক্ষিত নয়। বন যারাই ডেকে থাকুক, সেখানে পুলিশের কি অথরিটি, পুলিশকে গুলি চালানোর অর্ডারটা কে দিল, পুলিশকে জবাবদিহি করতে হবে। আমি কোনো দলের পক্ষে নই, বন্ধের পক্ষেও আমি নই, কিন্তু পুলিশ গুলিটা চালিয়েছে কার অর্ডারে, এর জবাবদিহি পুলিশকে কোর্টে এসে করতে হবে।